সফলতার পথে আপনাদের সাথে আমি সঞ্জীব। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। টক্সিক ফ্রেন্ড, বিষাক্ত বন্ধু, মানে ঠিক পোষ্য অজগর সাপের মতো। আমি একটা গল্প পড়েছিলাম, বিদেশের কোনো একটা মহিলা একটা অ্যানাকোন্ডা পুষতেন। খুব প্রিয় অ্যানাকোন্ডাটা, দেখতেও খুব সুন্দর ছিল, খুব আদর করতো, একসঙ্গে দুজনে থাকতো, ঘুমাতো ইত্যাদি ইত্যাদি। একদিন হঠাৎ করে অজগর সাপটা মানে অ্যানাকোন্ডা মহিলাটির পাশে সাড়ে শুয়ে আছে। কী ব্যাপার বুঝতে পারছি না কিছুতেই। তার কয়েকদিন পরে ঠিক তার 2-3 দিন 4 দিন পরেই হঠাৎ করে তার ঘুম ভেঙে দেখছে অ্যানাকোন্ডা হা করে এসে তাকে গ্রাস করতে আসছে, খেতে আসছে। অর্থাৎ সে তার গেলে নেওয়ার ক্ষমতাটাকে মেপে নিচ্ছিল অজগর। কিন্তু ভদ্রমহিলা বুঝতে পারেননি এমন ধরনের অ্যানাকোন্ডা রূপী বন্ধু আপনার সঙ্গে আছে, আমার সঙ্গে আছে, প্রত্যেকের সঙ্গে আছে। সাবধান, এদের থেকে সাবধান হয়ে যান। এদের থেকে 100 হাত নয়, 1000 হাত দূরে চলে আসুন। কিন্তু কথা হলো, এই সমস্ত ক্ষতিকর বন্ধুদের আমরা চিনব কীভাবে? চিনবেন, দেখবেন আপনার এনার্জিটাকে তারা নষ্ট করে দিচ্ছে। আপনি যে সময় প্রোডাক্টিভ থাকেন, কাজ করতে ভালোবাসেন, নিজের জন্য, পরিবারের জন্য বা আপনার লাইফের জন্য, সেই সময় দেখবেন আপনাকে তারা ডেকে নিচ্ছে। আপনার এনার্জেটিক মুহূর্তটাকে, মূল্যবান সময়টাকে তারা তাদের জন্য ব্যবহার করছে। সেকেন্ডলি দেখবেন যে আপনি কোনো একটা কিছু অ্যাচিভ করেছেন, কিছু পেয়েছেন, কিছু জিতেছেন, সে মুখে বললেও ভেতরে ভেতরে কিন্তু হিংসা নিতে হবে। দেখবেন তারা অন্যজনের কাছে বলবে এটা কিন্তু তোর পাওয়ার যোগ্য, বা তারপরে সামনে বলতে পারে এটা তোর পাওয়ার যোগ্য ছিল, ভাগ্যক্রমে পেয়ে গেছিস, মানে ঈর্ষান্বিত। একদম অদ্ভুত ব্যাপার। অন্যের সামনে আপনাকে ছোট করবে। হয়তো 5 জন বন্ধু মিলে গল্প করছেন, আপনি একটা মতামত জানালেন, হ্যাঁ চুপ করতো, চুপ কর, তুই জানিস, মানে আপনি দেখবেন আপনার মূল্যবান মতামতটার তার কাছে কোনো গুরুত্ব নেই। অর্থাৎ আপনি সেখানে একটা ইনঅ্যাক্টিভ পারসন। এই ব্যাপারটা কী জানেন তো, যে জায়গায় গেলে আপনার চলবে, না গেলেও চলবে, তারা ভাবে এর অনুপস্থিতি, আপনি যেখানে যাবেন সেই জায়গায় আপনি অনুপস্থিত থাকলেও তাদের কোনো সমস্যা নেই, এমন জায়গায় যাবেন না। এই জায়গাটায় আপনি গুরুত্বলেস থাকবেন। এখন এদের হাত থেকে বাঁচবো কীভাবে? প্রথমেই আপনাকে নিজেকে জানতে হবে যে আমি কতটা ফ্রিডম তাদের সঙ্গে সময় কাটাবো। এখন তো আমি কী বলবো কি বলবো না, কতটা কথা বলবো কতটা বলবো না। কারণ জীবনে চলার পথে অনেক কিছু আমরা করি যেগুলো বলে ফেলি, ফলে আর পরবর্তী ক্ষেত্রে করতে পারি না। বিদ্রুপের জন্য, তামাশার জন্য, ভয় দেখানোর জন্য বলবেন না। আজ থেকে স্টপ। আপনি কি করতে চান বলবেন না, কবে করতে চান, কখন করতে চান, কিচ্ছু আলোচনা করবেন না। মানে একটা সীমা নির্ধারণ করুন। হঠাৎ করে যখন আপনি কিছু বলছেন না, করছেন, আমি বলে ফেললে কী হলো, তাদের মধ্যে একটা আবেগ আসবে, শালাকে জব্দ কর, বা আপনার কাজটা তারা বেছে নেবে। না বলে কাজ করতে থাকবে তো। হঠাৎ করে যখন রাস্তায় একটা দামি গাড়ি নামিয়ে দেবেন, বা দেখবেন হঠাৎ একটা ভালো দামি বাংলো বুক করে নিয়েছেন, সব অবাক হয়ে যাবে, কী করে করলো এছাড়া কোথায় টাকা পেলো তো। মানে এই যে সারপ্রাইজ, যে কি আনন্দ, এটা আপনাকে বলে বোঝাতে পারবো না। এবং এই আনন্দটা তখনই লাগে যখন কাছের কাউকে আমি দেখাতে পারি যারা আমার হিংসে করে। না বলতে শিখুন, না বলতে শিখুন, আজ থেকে না বলুন। আপনার যখন কাজ আছে, গুরুত্বপূর্ণ সময় আছে, বা আপনার কাজ নেই, তারপরেও আপনি পড়াশোনা করুন, পরিবারকে সময় কাটান, একটু গল্প করুন অন্য ভালো বন্ধুদের সঙ্গে, এদেরকে না বলুন ভাই আমি এই সময় ব্যস্ত আছি, আমি যেতে পারবো না। শুধুমাত্র স্টেপনির মতো ব্যবহার করে নিবে আপনাকে যারা, এবং তারপরে উচ্ছিষ্টের মতো ছুঁড়ে ফেলে দেবে, এমন লোক, এমন বন্ধু আপনার সঙ্গে থাকা মানে এরা ঘন পোকা, আপনার লাইফটাকে নষ্ট করে দেবে। আপনার ঘুম হারাম করবে, আপনার বুদ্ধিমত্তা কমাবে, আপনার শারীরিক ক্ষমতা কমাবে, আপনার শরীরের মধ্যে রোগ ঢুকবে। কারণ আপনার জাগবেন এদের জন্য, এরা ঘুমোবে, আপনি কাজ করবেন তাদের জন্য। স্টপ, আজ থেকে স্টপ। আমার কথা শুনে তার মানে সকালবেলা দুম করে তাদের সঙ্গে মিশবেন না, না, এটা কিন্তু আরও মারাত্মক রোগ। আজ এই মুহূর্ত থেকে নিজের ভেতরেটাকে প্রয়োগ করুন। ধীরে 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 দূরত্ব বাড়ান। এতটা দূরত্ব বাড়াবেন না যাতে সে আপনাকে দেখতে না পায়, দেখবে আর চলবে। তারপর একটা বুঝে নিন বন্ধু, কাজ আগে, নিজে আগে, নিজের বিবেকের গুরুত্ব এবং শরীরের গুরুত্ব আগে। নিজেকে গুরুত্ব দিন, সম্মান দিন। যেখানে গেলে সম্মান হয় না যাবেন না, যেখানে গেলে আপনার বুদ্ধিমত্তার কোনো পরিচয় পাওয়া যায় না সেখানে যাবেন না, যেখানে গেলে আপনি অবহেলিত সেখানে যাবেন না, যেখানে গেলে লোকে আপনাকে অসম্মান করে যাবেন না, যেখানে গেলে আপনার অর্থের অপচয় হয় যাবেন না, সময়ের অপচয় হয় যাবেন না। এগুলোকে না বলুন, না বলুন। নিজেকে চিনুন, নিজেকে সম্মান করুন। আপনার চেয়ে এই পৃথিবীতে আপনার আর কেউ প্রিয় নেই। একজন বন্ধুই আপনার সবচেয়ে প্রিয়, সেটা হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে যাকে আমরা দেখতে পাই। সেই যে সবচেয়ে বড় বন্ধু, জানেন, সবচেয়ে বড় বন্ধু আর কেউ না। আমার যন্ত্রণা, আমার হতাশা, আমার বেদনা, সমস্ত কিছু তো আমার, কারণ আমাদের জোকার নই। বা যারা জোকার তারাও পেটের দায়ে যখন কাউকে হাসায় কতটা যন্ত্রণায় থাকে, আমরা কি কেউ তার খবর রাখি ভাই?
কেউ তার খবর রাখে? এবার কল্পনা করো তো, মানুষকে না মানুষ বিচার করে ঠিকই, কিন্তু বিচার করার ক্ষমতা কতটুকু আছে, কতটুকু আপনি আমাকে চেনেন, কতটুকু আমি আপনাকে চিনি। আজ থেকে না শান্তি চান, যদি জীবনে উন্নতি করতে চান, নিজের ভালো চান, এমন খচ্চর বন্ধুর থেকে, এমন শয়তান বন্ধুর থেকে অনেক অনেক দূরে চলে আসুন, ভালো থাকবেন। তার পরিবর্তে ভালো বন্ধুদের সঙ্গে সময় কাটান, ভালো বই পড়ুন, ভালো কোথাও যান, ঘুরুন, ঘুরে বেড়ান। টাইম তো কাটাতে, মানুষ ছাড়া চলতে পারবো না, কিন্তু বেছে নিতে হবে কে আপন কে বা পর। ধন্যবাদ। আজকের এই আলোচনা যদি আপনার জীবন পরিবর্তনের ক্ষেত্রে এতটুকু ভূমিকা পালন করে, অবশ্যই শেয়ার করবেন। যদি এই ধরনের ভিডিও পেতে চান আর আপনাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে বলে সেটা আমাকে কমেন্টে করতে পারেন, আমি চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দেওয়ার বাই ভিডিও। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য ভিডিওতে।